ঈদের নামাজ ওয়াজিব, না পড়লে গোনা হবে, গোনা হবে। তবে কেউ যদি ঈদের নামাজ কাজা করে ফেলে, তো কাজা, ঈদের নামাজে তো কাজা নেই, ঈদের নামাজ পড়া হয়নি, 12টা 20 হয়ে গেছে, জোহরের ওয়াক্ত এসে গেছে, আর ঈদের নামাজ পড়া যাবে না, তখন এই লোকটাকে বলা যাবে যে তুমি ভাই একটু তওবা পড়ে নাও আল্লাহর কাছে, তোমার ঈদের নামাজ না পড়ার গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন, তওবা পড়ো, তওবা পড়লি ক্ষমা হলো। ভেরি গুড। একটা লোকের ঈদের দিনে জোহর আপনার ফজরের নামাজ পড়া হয়নি, সে সুজি হালুয়া এটা সেটা টানাটানি করতে করতে বেলা উঠে গেছে, ওর আর ফজর পড়া হয়। এখন ওই লোকটাকে যদি আপনি বলেন যে ভাই তুমি একটু তওবা পড়ে নাও, ও তওবা পড়ে নিল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওর কি ফরজ, ফজরের ফরজ না পড়ার যে অপরাধ, এই তওবায় কি সেটা ক্ষমা হবে? কি করতে হবে? কাজা পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে লক্ষ কোটি বার যতই তওবা পড়ুন না কেন, যতক্ষণ পর্যন্ত ওই নামাজ আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। নামাজ ছাড়াই ঈদের বাদ যাওয়া নামাজ তওবা পড়লে ক্ষমা হবে, পড়ে দেওয়া লাগবে না। কিন্তু তওবা ছাড়া শুধু ফজরের কাজা নামাজটা শুধু পড়ে দিয়েছে, তওবা পড়িনি, ক্ষমা হবে। কিন্তু ঈদের নামাজে কাজা পড়বেন, কাজার বিধান তো ইসলামের নেই, তওবা পড়বেন, ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, কম দামি কোনটা মনে হয়, ঈদের নামাজ না ফজরের নামাজ? গুরুত্ব কম। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ফজরের নামাজ দামি আর ঈদের নামাজ কম দামি। এতে যদি কালকে আবার কোনো শেয়াল হুক্কা হুহা করে বলে, দেখোস তো সে কাফেরটা আবার বলে কিনা ঈদের নামাজের দাম কম, তা সে শেয়াল হুক্কা হুয়া করতেই পারে, ওতে আমার কিছু এসে যায় না। আমি এখন খুব, আমার হৃৎপিণ্ড এখন খুব শক্ত হয়ে গেছে, এতে তাতে আর খুব একটা অসুবিধা হয় না। ও যত হুক্কা হুয়া করে করুক, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। এইবারে যদি আমি জানতে চাই যে এই ঢাকনামারি খড়িহাটি ঈদের জামাতে যদি কত লোক হতে পারে এখানে ঈদের জামাতে? 500-700 হয়, মোটামুটি 500 ধরে এলেন। আচ্ছা, 500 মানুষ যারা ঈদের নামাজ পড়তে এসেছে, এর ভিতরে ওই দিন ফজর পড়েছে কজন? 500-র ভিতরে 450, 100। ও হুজুর বলছে 100, কোচি বলতে 50 জন ফজরের নামাজ। না, সবাই যে জমাতে নাও পড়তে পারে, বাড়িতেও পড়তে পারে। আচ্ছা, সব মিলিয়ে গ্রামের বদনাম না করে আমি দুটো মিলে 150 করে দিলাম, অন্তত গ্রামের ইজ্জতটা বাঁচো। আচ্ছা, এই যে 150 লোক ফজর পড়ে ঈদ পড়তে গেছে, বাকি 850 লোক ফজর না পড়েই ঈদ পড়তে গেছে। ইমাম সাহেব সুন্দর করে বুঝিয়ে বললেন, ভাই রে, তোদের এই ঈদের নামাজের চাইতে ফজরের নামাজটার গুরুত্ব অনেক বেশি। আমি সবার কাছে 5 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, যারা ভাই আজকে সকালে ঈদের ফরজ নামাজটা পড়তে পারেননি, 5 মিনিট টাইম দিলাম, 2 রাকাত কাজা নামাজ আপনার একটু পড়ে নেন, তারপরে ঈদের নামাজ শুরু হবে। ঘোষণা যদি দেয়, ঈদগার ময়দানটা ঈদগাহ থাকবে না, কারবালা হবে। ওই সঙ্গে আরো কতটা জানাজা পড়তে হবে তার ঠিক নেই, সবাই ওখানেই জানাজা হবে, অনেকগুলো জানাজা হবে। আমার গা নামাজ হোক না হোক, তোমার দেখতে বলেছ কেডা, তোমার নামাজ পড়ার কথা পড়িয়ে দাও, ঈদ আগে পড়িয়ে দাও। আচ্ছা, ফজর বাদ দিয়ে যারা ঈদ নিয়ে যত্ন রাখে, ঈদ নিয়ে বাড়াবাড়ি করে, এরা কি ইসলামটা ঠিক পেয়েছে বলে মনে হয়? ইসলামটা ঠিক পাইনি। ভেরি গুড। এই দুটোই হোক, আর বেশি বললে আমার আবার টাইমই কুলবে না। হ্যাঁ, শুক্রবারের যে নামাজটা আমরা পড়ি, জুমাবারের নামাজ, এই জুমাটা ওয়াজিব, ওয়াজিব। তবে জুমা হলো মুসলিমদের আঞ্চলিক একটা অধিবেশন, আঞ্চলিক অধিবেশন। বহু মানুষ রয়েছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সপ্তাহে একদিন করে বোধহয় ভান্ডারে টাকা তুলতে যায়,
রেশনে মালটা একটু তুলে আনলে সপ্তাহে একদিন। তবু আমি এবার বলবো যে জুমাটা না পড়লে ওর কাজা জোহর পড়তে হবে। 5 ওয়াক্তের ভিতরে ওটা একটা। সেই জন্য বলছি জানাজা আর জোহর, জানাজা বাদ দিলেও দেওয়া যেতে পারে, জুমাটা ঠিক এই রকম না যে বাদ দিলেও দেওয়া যেতে পারে। সারাদিনে 4 ওয়াক্ত পড়িনি, 1 ওয়াক্ত পড়েছে, এটাও কিন্তু বলা যেতে পারে অন্তত একটা ওয়াক্ত তার আদায় হয়েছে। যারা মোটে পড়েন না, জুমা পড়েন, আমি তাদেরকে বলছি রাগ করে যেন জুমাটা বাদ দেবেন না। 5টার ভিতরে অন্তত একটা তো হোক। আজকে ছাই দেবে, কালকে মাটি দেবে, পরশুদিন হয়তো টাকাও দিতে পারি ভিখারির, সুতরাং যা দিচ্ছিস ভাই ওটাও দে, আমি এটা বারণ করব না। কিন্তু ঈদ আর জানাজার ক্ষেত্রে এটা তো আমি বলতেই পারি, যেটার চাইতে ওইটার গুরুত্ব অনেক বেশি। যেটার গুরুত্ব বেশি তুমি ভাই সেটাকে গুরুত্ব না দিয়ে যেটার গুরুত্ব কম তুমি সেইটা নিয়ে এত টানাটানি করছো। এটা তো আমার নবী পাকের দেওয়া ইসলাম নয়, এটা তো আল্লাহর তৈরি করা ইসলাম, তো এটা বলে না। 3 নম্বর আর একটা বলে শেষ করে দিই, কারণ সেজদায় অন্তত 3 বার পড়তে হয়, 3টে দেই, বাকিগুলো পরে হবে। আচ্ছা, মশলাটা একটু চটপট বলে না। ঈদের দিন সকালে গোসল করাটা ফরজ না ওয়াজিব? ঈদের দিন যে আমরা গোসল করি সকালে, ফরজ না ওয়াজিব? একটু জোরে বলে। ওয়াজিব। দারুণ বলেছেন। আর কারো কিছু বলার? পক্ষের বিপক্ষে বলতেই পারেন, ওয়াজিব। মশলাটা ভুল হয়েছে। ঈদের দিনের গোসলটা ওয়াজিব নয়, তবে আমরা যেভাবে পালন করি আমাদের পালন করাটা কিন্তু প্রমাণ করে দেয় যেটা ওয়াজিব। হাঁপের রুগী 70 বছরের বুড়ো কিসে কিসে মরে যাচ্ছে, তবুও বৌমারা পানি গরম করে তারা সেদ্ধ করবে। ঈদের দিন বলে কথা, ওর গোসল করাতেই হবে, গোসল না করালে হবে না। ঈদের দিনের গোসলটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, ওই গোসল করলে সওয়াব পাবে। যদি বিনা গোসলে কেউ ঈদের নামাজ পড়তে যায় তার একটাও গোনা হবে না, একটাও। পৃথিবীর কোনো মুফতির হিম্মত নেই যে একটা গোনার ফতোয়া দেবে, কারণ ইসলামে নেই তো, ফতোয়া দেবে কেন? কেউ ফতোয়া দেবে না। তবে গোসল করলে সওয়াব বেশি পাবে। যদি গোসল না করে ঈদে যায়, ঈদের কোনো ক্ষতি হবে না, গোসলের দরুন সওয়াবটা সে পাবে না। ওকে। এখন পৌষ মাসে যখন 7 ডিগ্রি 8 ডিগ্রি তাপমাত্রা, 7-8 ডিগ্রি তাপমাত্রা পুকুরের পানিতে দেখা যাচ্ছে, যেন ভাবরে না এত পরিমাণ ঠান্ডা। এই এত ঠান্ডাতেও যারা ঈদের দিন সকালে সুন্নতে গায়ের মুআক্কাদার গোসল আদায় করে, রাত 1:30টার সময় যে গোসলটা ফরজ হয় ওটা কি সুন্নতে গায়ের মুআক্কাদা? ওটা কি জ্যৈষ্ঠ মাসেও করে? আর কথা বলা যায়নি। যে গোসলটা ফরজ ছিল, যে গোসল সময় মতো না করে মাটিতে পা দিলে পায়ের তলার মাটি আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ এই সমস্ত পাপী বান্দাদের কদমের ভার আমি আর নিতে পারছি না, তুমি এদের ধ্বংস করে দাও। যাদের দেহে গোসল ফরজ হয়েছে ওরা যদি সময় মতো গোসল না করে জমিন পর্যন্ত তাদের জন্য বদদুয়া দেয়। অথচ মাসটা জ্যৈষ্ঠ মাস, রাত 2টোর সময় গোসল করলে দেহ বলো ঝরঝর হবে, জ্যৈষ্ঠ মাসের গরম। কিন্তু যে গোসলটা করতেই হয় সেটা জ্যৈষ্ঠ মাসের গরমেও করে না, যে গোসলটা না করলেও হতো সেটা পৌষ মাসের কোঁথানো শীতেও করে। এটা কি আসল ইসলাম বলে মনে হয় না? 3টে থাক। আচ্ছা, আমরা যদি ইসলামটা সঠিক না জানতে পারি তাহলে ম্যারাথন দৌড়ের পরবর্তী বাচ্চা কাচ্চাদের যেটা দিয়ে যাব ওরা কি সঠিকটা পাবে? আমরা যদি সঠিকটা না জানি ওদেরকেও আমরা সঠিকটা দিতে পারবো না। তাহলে আমরা যারা বর্তমান বেঁচে আছি ইসলামের সঠিক জিনিসটা জানা এবং বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি, খুবই জরুরি। তাতে আপনার বয়স 95 হতে পারে, 5ও হতে পারে, ইসলাম জানা বাধ্যতামূলক আপনার জন্য।